আমরা ইসলামের কথা করছি, আমাকে ধরে জেলে তুলিচ্ছি। আরে এই 5ই আগস্টের আগে আমাকে ধরবে যাচ্ছে বুঝছেন পুলিশ। এই 5ই আগস্ট ট্যাঙ্কি তুলিছে, আর 2 ঢোল 2 দিক ট্যাঙ্ক গেলেছে ডিজেল, আর 500 টাকা ছুটে মানুষ লিয়া ওই যদি কিয়ামত পর্যন্ত কি করে ধোঁয়া বাড়াবে, তাহলে কি কারণে বাড়াচ্ছে না? না না ভেজাল নয়, ওই সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ দিদি আমার ওই দাদা বুঝলে এরা বুঝলো না, মোর ওই দাদাকে আগে দে রে কতক্ষণ। এই মোটর সাইকেল স্টার্ট না হওয়ার কারণ, ধোঁয়া না ছাড়ার কারণ হলো এই মোটর সাইকেলের যে মালিক, তাই ওই সৃষ্টিকর্তা, ওই হুন্ডার সৃষ্টিকর্তার আইন মানে নাই। আর আইন হলো পেট্রোল অবলিক অক্টেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোলা লাগবে। উই এখন এটা না তুলে উই তুলছে ডিজেল। কিয়ামত পর্যন্ত কিক করে করে মরে যাবি, ধোঁয়া বাড়াবে না। ভাইরা আমার, মোটর যান তৈরিকারকের আইন অনুযায়ী যদি ওয়েল না তোলে, যেরকম মোটর যান স্টার্ট হয় না, আমার আল্লাহ বলেছেন আমি মানবযান পৃথিবীতে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওই মানবযান চলবে আমার কোরআন দিয়া। মানবযান চলবে কোরআন দিয়া, কিন্তু কোরআন দিয়া চললে কি হয় জীবনেও দেখতে পাই নাই, আমরা কিচ্ছু দেখতে পাইনি। এখন এই সময় আজ আমরা ইসলামের কথা করছি, আমাকে ধরে জেলে তুলিচ্ছি। আরে এই 5ই আগস্টের আগে আমাকে ধরবে যাচ্ছে বুঝছেন পুলিশ। এই 5ই আগস্ট ভালো যে হাসিনে পলা ছিল বারে, তাছাড়া আমাকে আবার ধরে জেলে তুললে হয়নি বারে। পুলিশ গেছে, আমার স্ত্রী বলেছি যে আজ আজ আবার ধরবি রে, কি করি করছে, কি করবেন? আমার সাদর থেকে লাভ মারে বাইরে চলে যাবে, আমার আবার দরজা বাইরে নাই, কি করি? গেট হতে খালি পোঁপো বাঁচি দিচ্ছে, জোর কি ওর কেড়ে মনে ওরাই মনে প্রধানমন্ত্রী হবে, আমার সরকার কত তোরা জিটি বাবু করে খা। তো ওই পুলিশই ওই সব আছে, এখন আর জিতছে না গা, বাটা ফাটিয়া ফেলে দেবো আমরা। এখন আমি কোনো তাহলে এক কাজ করি, সাদর থেকে লাভ দিই। আমার গিন্নি করছে না, সাদর থেকে লাভ দিলে পাও ভেঙে যায়, দৌড়াবের পারবেন না, গুলি করে পাও শেষ করে দিবি। কথা তো ঠিকই, মানে মর্মকে কোথায় এতদিন 14 বার গেছেন, আর একবার গেলে না 1 মাস থাকা লিখে চলে আসেনি, আবার মানে পাও নষ্ট করে লাভ কি? এবার কথা ঠিক নয়। আমার খুব মাথা ঘুরে গেল, শেষ পর্যন্ত আমি স্ত্রীর কার বললাম না, হুট করে দরজাটা খুলে আমার গরুর গোল আছিল, গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি। আমি চিন্তা করো পুলিশ যদি বাড়ির মধ্যে ঢোকে, ওই মাথা টাথা চকির তলে খাটের তলে দেখবি, গড়া তো আর দেখবে না। পুলিশের তো তখন ওই বুদ্ধি নাই। এখন আমার এই বক্তৃতা শুনে এখন যদি ইনকে দেশ হয়, আবার ওই গড়া হাতাবি। কোথায় যুক্তিবাদী করছিল, গড়ার মধ্যে শুছিল, এই গড়া আগে দেখ রে, কথা কয়। এখন আমি গড়ার মধ্যে তার শুচি ভাই, গরু খালি আমাকে দেখলে ফোঁস ফোঁস করে। তখন ওই গরু শুয়ে থেকে 2 হাত দিয়ে চলো দিকে লারি, গরু কোন মালিক হোক চিনবার পারে, আর গরু অন্ধকার দেখতে পায়। তখন গরু আর থেমে গেল। আমি তখন ওটি খ্যারের উপর হ্যাঁ উঠলো না, ওটি শেষ দেখ দিয়ে আল্লাহ করে, আল্লাহ তোমার যে কুদরত, আর যদি এই গরুর জবান তুমি দিলে নি। ওই পুলিশক ডাক দিয়ে বললেন, স্যার এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভাই কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া
ভেঙ্গে করো রে চোরমার বের মুসলমান, ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান, বের মুসলমান। আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল এই 16 বছর আমাকে মাথাত লাগতেছে। সর্বনাশে এটি বিএনপির 10 জন, জামাতের 5 জন লোক মিটিং করছে, কোরআনের কথা করছে না, আর মিটিং করছে। কেবেন এই গাঁও থেকে ফোন করে করছে, স্যার এটি নাশকতার পরিকল্পনা করছে এরা। এই কথা এই ওসি জুলহাস থানা, সদর থানা, আমাকে ধরে লেগছিল ভাবর থেকে। এই জুলহাস ওর চাকরি খায়া ফেলে দিছি, সেই মরদ পাচু এই সদ্য ফাপড় থেকে আমার ফাপড় থেকে ধরে নিয়েছে 26 দিন জেলত ছিল, 62,000 টাকা মানে রাগ ফেরত দিয়েছি। কি কথা রে, কোনো অপরাধ নাই, 60 কিলো দূরে থেকে হুন্ডেলে সভা করে যাচ্ছি। ওই লুৎফর হাফেজ ধরবে এসে আমাকে করছে, হুজুর আপনার বাড়ি আমার নন্দীগ্রাম, তেইটিকা, এমন আমি প্রধান বক্তা এখানকার, কোথায় থাকেন, এ ঘুরে যা, আবার ঘুরে যাচ্ছে। বড় বড় লাইট বার, সেগুলো লাইট কি ভয় করে, এগুলো লম্বা ইনকে মুখ ধরেছে, চোখ টোক আন্দার হয়। আমাকে করছে খানিক্ষণ ঘুরে আসে, করছে হুজুর চলেন ওসি সাহেব আপনাকে ডাকিচ্ছে। কে আমার কেটক ডাকবে, আমি সভা করে আছে, করছে না দাওয়াই লাগবি। হাই রে শীত ভাই, ব্যাগ থাকলো, হুন্ডা থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, আমার কাজটা নিলে দা রেল গেটও গাড়ি তুলে দিল। কোনটি ফাঁপড়, কোনটি রেল গেট। কারণ পরে তো 5 আগস্ট ফোন দিচ্ছি, কোথায় আমি সিরাজগঞ্জা দিয়ে তুই নাই বগুড়া, হয়তো 4 আঙ্গুলকে তো কাঠ মার টাঙ্গা মার। এই কচি তখন এই গাবতলির একটা ওসি আছিল, সেই দিন এদের উজগ্রাম সভা হলো না গতবারে, করছে হুজুর এই বক্তৃতা ভাইরাল হচ্ছে, তো ওই চাই ট্রান্সফার চলে গেছে খাগড়াছড়ি। পরে ওটি আবার সেল লাগাচ্ছি, করছে চাকরি করবো না, মানা চাকরি করবো না কেন। বাপরে বাপরে কি আশ্চর্য রে, এরকম আজাব গত আমি জীবনেও দেখিনি। রাতের 4টা বাজলে গিয়ে বালচোত কাল্লা দিছি, খালি বসে থেকে হসপিটাল জানলা কান শুট করে কুন্ডিমান সাউন্ড হয়। আর ওরা খালি বেতন খাচ্ছে 114 টাকা দিয়ে 8 লিটার 6 মেল, 8 কেজি ডাল, 8 কেজি চাল, 8 কেজি চিনি, 114 টাকা দিয়ে গুচ্ছেরে খাচ্ছে। আমাকে হাড্ডি 60 টাকার বেতন খাচ্ছে, খায় আমাকে তুই ধরে লেগেল। কারণ টাকা ওগলামও থাম, কার খায় কাক নষ্ট করছো। দেশের সম্পদ একটা মানুষও ঘর ঘুম পেবে দেয়নি। সর্ষের জমির মধ্যে মানুষ থাকিতে, আলুর বাগুলো ছুঁয়ে থাকিতে, এগুলো কষ্টের কথা মনে নাই, কিন্তু আমরা কবার পারি না। কৃষক কলি না, তারা কয় হুজুরের রাজনীতি করেন না, আপনি খালি কব্বরের কথা কন আর আকাশের কথা কন, আর দুনিয়া আমাকে কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। মানুষের জোয়ার শুরু হয়ে গেছে, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, একই আওয়াজ, সব দেখাচ্ছে কোরআনের বাংলাদেশ। কি কথা বল না, এইবার যদি বাংলাদেশের ইমানদাররা সকল মানুষেরা যদি সুযোগ ছেড়ে দেয়, 500 বছর পারবে না। কি আরে খুলনা সেদিন দেখলাম অমুসলিমেরা ঢোল লোকলে বাড়াছে, মিছিল করছে, খালি দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা। আল্লাহু আকবার, জোয়ার শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে
আকাশে ইসলামের পতাকা। অপেক্ষা করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের বক্তৃতা হচ্ছে না। হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি, কালকে তার ডবল। কে কি করিতে বোঝাই যাচ্ছে না, এই কথা বল না। আমাদের কোনো শক্তি নাই। আমরা যদি মনে করি যে আমাদের বক্তৃতা দেয়া অমুকের বক্তৃতা, না, এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাদ্রাসা দিয়ে সহযোগিতা করেছিলেন গায়ের সুরে, এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে, সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে। আমরা বুঝলো আচ্ছা ভালোই যাবিছে লোক থাকেন তো ভাইরা আমার। আমি বলতেছিলাম 18,000 মখলুকাতের ভেতরে একমাত্র মানুষ ভদ্র। এই ভদ্র মানুষকে দুইটা গুণ অর্জন করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, ভালো কাজ। এই মানুষকে আল্লাহ তাআলা কালেমা পড়তে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। বলুন তো, ওই কালেমা পড়ার পর এটা যখন আল্লাহর দাওয়াত এসে গেল, আল্লাহ আবার বললেন খবরদার কালেমা পড়তে পারবে না। তখনই কালেমা পড়বে যখন তুমি মানুষের আইনকে অস্বীকার করবে। মানুষের আইন অস্বীকার করে না। আমাকে করছে হুজুর আসছি, সাথে আসি, কোথায় আমি বাড়াবার পারবো না, আসছি। উনি মনে হয় চায়না জালতে মাছ মারা জাল না, চায়না, এই চায়না জাল দেখেন না, চায়না জাল কোনো পানির মধ্যে ফেলে থাকে, বুঝছেন, কেউ দেখতে পারে না। আমাকে করছে আপনারা কাজ করেন, আমার না বাইরে বেড়ালে সমস্যা, আমরা আন্ডারগ্রাউন্ড আছি, উনি হচ্ছে চায়না জাল। এই কথা কয় রসুলের সাহাবীরা যে চায়না জালের লাগান হলো নি, এটি ইসলাম আসলো নি ভাই। আমাকে খালি করছে তোরা মরে, তোরা ফাঁসি হোক, তোরকে জেল হোক, আর আমরা খালি বলাকা খামো। খালি একটু সহযোগিতা করা লাগবে, কথা বল না ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের আইনকে আগে অস্বীকার করতে হবে, যখন আল্লাহু আকবার, তারপরে কালেমা পড়তে হবে। কার কথা বলুন তো? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আজকে কি বার গেল? গত শুক্রবারে যে ইমাম নামাজ পড়ছে মসজিদে, তার মাথার পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল। আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাড়ি কামায়, টুপি খুলে বাড়ির থয়, পাগড়ি বাড়ির থয়ে আসে, ওই মসজিদের মেহরাবের ধারে যদি সালাম দিয়ে কয় আলহামদুলিল্লাহ, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, তবলিগ, জামাত, পীরের জাকের, চোর, ডাকাত, বেনামাজি যারা থাকবে, 1 মিনিটের ভেতর সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন দলের আর বিভেদ নাই, সব মুসল্লি এক এক কবি। কে হুজুর, গত শুক্রবার তুমি নামাজ পড়লে, দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কি সুন্দর ঢকা দিল, তুমি এলাকা দিয়ে ছুঁয়েছ, তুমি তোমার পাশে নামাজ পড়ো না। তোর মোতাল্লি কবি, আরে এক গলা হাত দিয়ে বার করে দে রে, কি কথা কি? তার মানে কি একটা দাড়ি যে সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া, টুপি সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া। এই দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মানুষের আইন অস্বীকার করা ফরজ। মানুষের আইন অস্বীকার করা ওই ফরজ বগলত ঘুরিচ্ছে, আর দাড়ি কামাতে তুই চক বার করে দে। ফেরাউনের সাথে যারা যারা ছিল তারা দোজখী। কারণ কি, ফেরাউন ওই নিজে আইন তৈরি করে মিশর শাসন করছে। নমরুদের সাথে যারা ছিল তারা সব জাহান্নামী। আবু জেহেলের সাথে যারা ছিল তারা সব কি? আচ্ছা, মুসার সাথে যারা ছিলেন শুধু কি জান্নাতি? দুনিয়াতি লোহিত সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা করে পার করে দিতে, এই তোরা মধ্যে পারা চলে যা। আমান রসুলের হাদিস যে
পৃথিবীর ভিতরে একদিনই খালি লোহিত সাগরের তলার রোদ লেগেছে, পানি খালি আল্লাহ কাছে কোন সাথে সাথে 12টা রাস্তা গেছে, পানি প্রাচীর খাড়ায় আছে, মাঝখানে নিচ দিয়ে বালু শুকে গেছে, গড় গড় করে চলে গেছে। ওই রাস্তা থেকে ফেরাউন চিন্তা করছে, বাবারে মুছা গেল, আর গরিব মানুষের বেটা কথা কোনা গেলে মুছা গেল, একটা গরিব মানুষের বেটা, ইমরানের বেটা, যদি যাওয়ার পারে, আর আমি তো সরকার, যত সৈন্য সামন্ত টাকা পয়সা বাস গাড়ি যা আছে আমার টাকা দিলে ব্যাপারই লয়। আল্লাহ করছে তুই আয়, তুই খালি নাম রে নাম, ওই রাস্তা মুছার জন্য তোর জন্য তুই খালি নামে। আর ঘোড়া, ফেরাউন যে ঘোড়া চাইছিল ওই ঘোড়া সহজে নামবে চায়নি, ঘোড়া লাগাম ধরে পাও ঘুটে দেয় পেটত, ঘোড়া 5 মুখ হাঁটে লায়। তখন আল্লাহ করলো ওই আর ঘোড়া তো নামিচ্ছে না, তোর ফেরেস্তা করলে একটা মাদি ঘোড়া লিয়ে যেত, মাদি ঘোড়া লিয়ে ওই রাস্তার মধ্যে নামে দিচ্ছে, ওই এক লাফেতে মাদি ঘোড়া পড়ছে ফেরাউন হোক লিয়ে। আল্লাহ তখন কথা কোন দাবিয়াদা, তখনই সমুদ্রের রাস্তা ভেঙে গেছে। তখন আল্লাহ জিবরাইল কথায় থাকিস কে দা ঠাসে ধর। ওই যে জিলেপি ভাজে না ভাই, জিলেপি ওদের তাওয়া দিঙ্গে করে ভাজে না, ভাজলে আবার ওই সিট দিয়ে ইঙ্গে পল্টে দিল, দিয়ে ধর করা হয়ে গেল, ওটি আর একজন কয়রার কাছে টুললে বসে আছে, ইঙ্গে চাবি জানলিয়ে কতক্ষণ চাবি জানলে বসে আছে, উনি খালি তাকাচ্ছে কখন ওই জিলেপি এটি দিবি, দিতি ঠাসে ধরা লাগবি, তাছাড়া পটকা পটকে হবি, খালি প্রস্তুতি হয়ে আছে। যাহা কয়রার থেকে 3-4টা মালার লাগানো শিখতে দিতেছে, তখন ঠাসে ধরছে। আল্লাহ জিবরাইল কত শোন, এই যে পানির মধ্যে পড়ছে একবার ঠাসে ধর। যখন ঠাসে ধরতে ফেরাউন তখন নিঃশ্বাস আটকে গেছে, তখন খালি ইনকে মাথা ইনকে করছে, তখন আল্লাহ করতে ওখানে ছেড়ে দিতে, তুমি কি কয় ছেড়ে দিতে, তখন করতে আমান্তু বিল্লাহ। আল্লাহ করছে বাপরে বাপ, তুই তো আচ্ছা মুন্সি হুজুর, আমার নবী এই মুসা আসছি পৃথিবীর, তারই জন্য তুই 80,000 মারুছি, 80,000 সন্তান মারছে এই ফেরাউন, তুই এখন যা করছু যে আমান্তু বিল্লাহ। ফেরাউন তখন এই কথা কর সাথে আল্লাহ আবার জিবরাইল কথা ধর খাইছে, আবারও জিলেপির রস খেলে ধরিছে, তখন আবার বাচ্চার সাথে আল্লাহ কোথায় আবার সারে দিতে কি কয়, তোর করছে ও মুসার আল্লাহ, কি করছে ও মুসার আল্লাহ, তুরি উপরি বানাচ্ছি, ওই মনে করতে আল্লাহ ওদের শুনবে পারেনি। এখন এসে মুসার আল্লাহ করে আমাকে দিয়ে বিয়ে করে লিবু, জানাজা করে লিবু, আকিতে করে লিবু, সব করে লিবু, আর আমরা যখন রাজনীতি আল্লাহ আইনের কথা কমো তখন করছে তুর্কিটা চলবে না, আমার দায় চলবি, তে চলুক কতক্ষণ টাকা। ওই ফেরাউনের রাজনীতি আর পৃথিবীর যত জালিম ছিল তাদের রাজনীতি, আমরা রাজনীতি করে জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল বলছেন কেউ যদি জান্নাতি হতে চাও রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেন? রাজনীতি ছাড়া সুদ হারাম হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া দুর্নীতি বন্ধ হবে না, কথা ঠিক কিনা? আমরা মনে করছি ঘরের মধ্যে বসে থাকলে কাম হবে, কিচ্ছু হবে না। মানে পার্লামেন্টে সুদ হারাম যদি করা হয় 5 মিনিটে দেশে সুদ চলে দেবে। হ্যাঁ, ওটি কাম না করে আমাকে কাছে করছে সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ ধরে কলি সুদ বন্ধ হবে। আর একজন এসে করছে যে চুরি তো হচ্ছে পারে, তোমরা খালি আল্লাহ কও চুরি করব না, বন্ধ হবে চুরি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি দিবে ইসলামী সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওই চোরের হাতটা তোমরা আমার আইন দিয়ে কাটিয়ে দাও। এই কবজিত কাটার বিধান, এটি কাটা যাবে না, কাটা লাগবে কবজিত, যাতে চুরি করে ধরা পড়লে এটি কাটে গেল, তাহলে ওই হাত লিয়ে যাতে বাইরে ঘুরবেন না পারে। কোন মানুষ যদি চুরি করার দেয় হাত কাটে, তাহলে ওর শ্বশুর বাড়ির যাচ্ছে এই হাত পকেটের মধ্যে ঢুকে নিয়ে দেওয়া লাগবে, তাতে মানুষ কবি চুরি করে দিলে। এই যে সৌদি আরবে যত মানুষ হজ করে যাচ্ছেন
কোনোদিন হাত কাটা মানুষ জগৎ পড়েনি। কারণ কি, ওটা আইন করেছে, কেউ চুরি করে না। আর আমাকে জাজ করছে ইসলাম ক্ষমতা গেলে মোটটা মানুষের হাত কাটারা পুঙ্গু বানাবি। কি বদমাইছি মারে, তুই কথা কবু কে? আল্লাহর আইন, আইন করলি চুরি হবে না। একটা চোরের হাত কাটার দৃশ্য বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর ধান চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমার দেশে মসজিদে মানুষ ঢোকে না, এ বউরা টাউনে দেখবেন আমি একদিনে 2 জোড়া জুতো হারাচ্ছি বউরে। এই জুতো মুসল্লি করে কি ইঙ্কে করে ধরে নেয়, তলা তলা থেকে ধরে না ভাই। দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতো চৌকাট পার হয়, এইভাবে নিয়ে ইঙ্কে করলে তো জামা মাকে দেবে, এইভাবে নিয়ে যাচ্ছে। জুতোর কি সম্মান নেই, মুসল্লি বাইরে থেকে জুতো আগে ঢোকে। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ মানুষ, নেতা নেত্রী, সেই দেশে মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি। এখন এই জুতো নিয়ে যা বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নাই ভাই, ওই বক্স দিকে থোপে থুইয়া অনেক মানুষ আছে চোখ মুজে, আমরা নামাজ পড়ি না ভাই, চোখ মুজে নামাজ পড়ছে, পরে শেষদার গেছে চোখ মুজে, চোখ মুজে শেষদার দিয়ে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। ভারতের মতো একটা দেখা, এক লোক ওই কুমড়ার হচ্ছে মাস্টার হলো, কিবেন মাস্টার বারে ওর নামটা কি, সেই মাস্টার গেছে চিকিৎসা হওয়ার, করছে মসজিদের মধ্যে জুতো আমি হাতত করে ঢুকতে লাগিয়েছি। ওই ভারতের এক হিন্দু পুলিশ কথা, এই বাঙালি জুতো বাইরে রাখো, এটা দেখতেছেন এটা আল্লাহর ঘর, করছে ওটি 4 দিন পরে আসছিল জুতো, কেউ লাইনি রে ভারত রে। আর এটি চিরা স্যান্ডেল ছিল পকেট করে নিয়ে যায়। দেশে একটা চোরের হাত কাটলে আল্লাহ রসুলের সময় 13 জনের হাত কাটছিল। কয়জনের? আর পৃথিবীর চোর আছেন না মাত্র 13 জন। আর বাংলাদেশে পেটের মধ্যে দেয় আছে ইও চোর। তার মানে ওই যে বেটা বিয়ে দিছে, বেটার বোয়ানা পোয়াতে হচ্ছে, ডাক্তার কাছে নিয়ে গেছে, করছে রেস্টে থোয়া লাগবি। বুড়ি সাউর কাম করে মরিচ্ছে, উই শোলাচ্ছে পেটের দিকে, উই রেস্টে আছে ঘরের মধ্যে, তো কতক্ষণ খালি থাকবি, উই ওটি ডিসেল লাইন তুলে দিয়ে বসে আছে। কথা কথা ওই ডিসেল লাইন দেখিচ্ছে, আর বুড়ি মা দিয়ে ওই খাটিয়ে নিচ্ছে, আর দৌড়ে দেখা করছে নাসিমা কেমন আছো। ওই চিন্তা করছে ভালো একটা সুযোগ পাচ্ছি, খালি টিভি দেখবো আর বসে থাকবো, ডাক্তার যে কত রেস্টে থাকা লাগবে। এই যে চুরি করে করে ওই যে দেখলো, তাহলে ওর পেরত যে শোল আছে ওই কি হচ্ছে হয় না। আমি গেছি জয়পুরার সভা করবেন, এক বুড়া মানুষ করছে, হুজুর আপনারা দোয়া করবেন তো। কি করছে, আমার একটা 2-3টা ছেলে, ছোট ছেলে বিয়ে দিছি, ওই দূরে একটু বড় হয়ে গেছে, যা হয় হোক, এই বিয়ে দিছি, তার বউ আনা গর্ভবতী, আনা দোয়া করবেন আল্লাহ দান মেয়ে চল যদি দেয় তাহলে হাজেরা রহিমের মতো দান হয়, আর বেটা তোর হলে আব্দুল কাদের জালানির মতো হয়। তা আমি কোন এই দোয়া আমার থেকে করে নিলে হবে না, আপনি বাপ হিসেবে দাদা হিসেবে আপনার করা লাগবে। করছে হুজুর হজ করবার যা গিলেপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার বড় বেটার 2টা বেটা কেন নামাজি বানা, আইসা দেখি ওজুই করেনি, আমার দোয়াতে কবুল হবে না এটা অনেকদিন আগে বুঝতে পারছি। আমার করছে যে হুজুর না দোয়া করেন, আমি না দোয়া কর্ম আপনার থেকে ভাই বেনামো কি। আচ্ছা কোন আপনার বাড়িতে কি 21 আছে? 21 বুড়া মানুষ বারে করছে আছে, এই 21 মানে কি 2-10 21 কি আছে আপনার? করছে টিভি 21 করছে টিভি। আচ্ছা ইয়া শোনেন তো, ওই কারেন্টের ফিলারের নিচ দিয়ে, তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার বা আপনার বাড়িতে এসে ওয়াল সেট করে ঢুকান আছে, করছে মোটা তার করে ডিসেল লাইন। এই পাঁচি বুড়া মুঠি জানে মারে, তাহলে আপনার বাড়িতে ডিসেল সেন আছে? করছে হ্যাঁ আছে। মানে কি? তাহলে আপনি মনে করেন আপনার পুত্রবধূর পেটে বাচ্চা আছে, আপনি যখন নামাজ পড়ে যাচ্ছেন মসজিদে, তখন স্টার জলসা, তারপরে কিবেন নাই জি বাংলা,
এগুলা মোট দেখিচ্ছে, নাটক সিনেমা দেখিচ্ছে, তাহলে আপনি দোয়া করে কি করবেন? উই যা চোখ দিয়ে ঢুকাচ্ছে ওর পেট পর্যন্ত চলে যাচ্ছে। চোখ দেখবি পেটত কেমনি যাবি? পেটত যাবি না মানে কম্পিউটারত কম্পোজ করে ওই মেশিনের মধ্যে কাগজ দিয়ে এটি কুন্ডিমেন্ট ঠাঁচি দেয়, তার দিয়ে দেয় অমন কাগজ ফটফট করে বাড়ায়। কম্পিউটার যদি কম্পোজের কাগজের ফটোকপি যদি তার দিয়ে দেয় বাড়াবার পারে, আর তোর বেটার বউ চোখ গাওরার লাগান থেকে আছে, ওই গাওরার চোখ দিয়ে পেটের মধ্যে যদি যায়, জিব্রাইলও দোয়া করলে তোমার লাঠি বুদ্ধি ভালো হবে না। হুজুর আমি তো এগুলো চিন্তা করিনি। তুই ওগুলো চিন্তা কর, তুই কি বুঝিস? তুই কি বুঝিস? আজকে জাতির এত ধ্বংস, এই ধ্বংস থেকে পরিত্রাণের জন্য রসুলের পথ ছাড়া আর উপায় নাই। আছে বল আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। সকল জায়গায় গোলামি করতে হবে কার? কিন্তু আমরা কি গোলামি করতেছি? খালি গোলামি হচ্ছে দুটা জায়গা। কয়টা? বাংলাদেশে কোরআনের কোনো হুকুম নেই, খালি দুটো হচ্ছে। একটা হলো কি, রমজান মাসে রোজা করে বেল ডুবলে সবাই একসাথে ইফতার করা, এর আর বাধা নেই। 2 নাম্বার হলো 7 বছর বয়স হলে খাতনা করা। এই দুটো ছাড়া বাংলাদেশে কিছু নেই। খালি সোনাত না করলে বিয়ে হবে না দেখে ওই খালি কাটিয়া কোন মুসলমান সাজিচ্ছে। অনুরোধ করছি, এই খাতনা করলে মুসলমান হওয়া যায় না, ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা ইসলাম কি মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।